নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আর একদম। ভালো একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু আমরা কিছু তথ্য জানতে পারবো। আর বিশেষ করে আপডেট নিউজ কি ঘটতে চলেছে বা কি একদম। ঘটছে একটা বৃত্তান্ত তথ্যের মধ্যে, মানে এত কিছুর মধ্যে টপিক আছে, মানে 100টা নিউজ আছে একটা ভিডিওর মধ্যে, মানে কি কি ঘটছে বা কি কি ঘটবে অবশ্যই তার মধ্যে থেকে ভিডিও মানে দেখবো। পুরো চেঞ্জ হয়ে গেল হ্যাঁ, নিউজটা। হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানানো হবে, মানে কি ব্যাপার, শুনেও হাসি লাগছে, ভয় লাগছে। হাসি কি লাগছে। ডক্টর ইউসুফের সাথে পোল্ট্রি সেনার রাষ্ট্রপতি, মানে এরকম এই বলার ঘটনাটা কারণটা কি? কি সেটা কিন্তু জানতে হবে। এটা কি পোল্ট্রি ভুয়া সেনা ঘটনা নাকি সত্যি পোল্ট্রি ঘটনা? সেনার রাষ্ট্রপতি, তো অবশ্যই এটা কেন বললো, অবশ্যই হাইলাইটেড টাইটেলটা কেন, মানে এরকম ভাবে বলার কারণটা কি অবশ্যই দেখবো। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর guys, একটা রিকোয়েস্ট, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে করে দিও। পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টা। এছাড়াও নির্বাচন নিয়ে যে বার্তা দিল সজীব ওয়াজেদ জয়। অবশেষে খোঁজ মিলল কাদের কামাল তাপসদের। ও ভাই, ভারতীয় সাংবাদিকদের জোর করে ডক্টর মোহাম্মদ ইউনূসের লিফটে ঢোকার চেষ্টা। তবে কি হত্যার চেষ্টা করা হয়েছিল ইউনূসকে? চাঞ্চল্যকর তথ্য ফাঁস। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে খোঁজ মিলেছে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ফজলে নূর তাপস, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম সহ আরো অনেকের অবৈধ পথে তারা বহু আগে সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে সরে পড়েছেন দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর থেকে এখনো পর্যন্ত অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করেছেন আরো অনেক রাঘব বোয়ালেরা। পালাতে গিয়ে সীমান্তে ধরা পড়েছেন কেউ কেউ, সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। পরিস্থিতি আঁচ করতে পেরে 5ই অগস্টের কিছুদিন আগে বিদেশে পাড়ি জমিয়ে আর দেশে ফেরেননি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের এমন 13 জন নেতা রয়েছেন। যারা পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টায় রয়েছেন তাদের প্রায় সবাই হত্যাসহ বিভিন্ন মামলার আসামি। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, সরকার পতনের এতদিন পরেও কিভাবে এসব ব্যক্তি দেশ থেকে পালাতে পারছেন। একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। গত 5ই অগস্ট সরকার পতনের পর তিনি সীমান্ত অতিক্রম করে ভারত হয়ে দুবাই পাড়ি জমিয়েছেন। গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র এবং পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন। আর 5ই অগস্টের ঠিক পরপরই দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা এবং নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ আরও অনেকে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ, সাবেক মন্ত্রী রেজাউল করিম সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে। তবে তাদের বর্তমান অবস্থান এখনও নিশ্চিত করা যায়নি। অন্যদিকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস 3রা অগস্ট রাতে পরিবার সহ দেশ ছাড়েন। তিনি ঢাকা থেকে সিঙ্গাপুর যান। তাপসের ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সরকার পতনের কয়েকদিন আগে 31শে জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন। জানা গেছে তিনি বর্তমানে বাংলাদেশেই রয়েছেন। সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল সপরিবারে রয়েছেন সিঙ্গাপুরে। এই তালিকায় আরও রয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। দেশে চলমান সংস্কার এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ভূমিকা রাখতে চান পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। 18 মাসের মধ্যে নির্বাচনের জন্য যে টাইমলাইন দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তাকে স্বাগত জানিয়েছেন তিনি। বলেছেন, সেনা প্রধানের ঘোষণায় তিনি খুশি, যদিও এটা প্রত্যাশার চেয়ে পরে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সতর্কতা উচ্চারণ করেছেন সজীব ওয়াজেদ জয়। বলেছেন, শেখ হাসিনার দলকে ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃতি করে এ খবর দিয়েছে ভারতের অনলাইন টেলিগ্রাফ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে 5ই অগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার পক্ষে দাঁড়াতে অস্বীকৃতি জানান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন 1 থেকে 1.5 বছরের মধ্যে দেশে গণতন্ত্র ফেরা উচিত। এই ঘোষণার পর মঙ্গলবার দিনের শেষে সজীব ওয়াজেদ জয় বলেন, অন্ততপক্ষে এখন পর্যন্ত একটি টাইমলাইনে পাওয়া খবর শুনে আমি খুশি। রয়টার্সের খবরে বলা হয়েছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ পুলিশ বিশৃঙ্খল অবস্থায় পড়ে।
ফলে উদ্ভূত পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সেনাবাহিনী। এমত অবস্থায় জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, যেহেতু সেনাবাহিনী স্থিতিশীলতায় সমর্থন করে, এজন্য প্রতি সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। বাংলাদেশের প্রধান দুটি বিপদনাম দল বিএনপি এবং আওয়ামী লীগ উভয়েই অগাস্টে পরবর্তী সরকার ক্ষমতায় আসার পর 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করে, কিন্তু ক্ষমতায় আসা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের আগে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি। বুধবার ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিস থেকে বলা হয়েছে, সংস্কার বিষয়ক প্যানেলের সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করবে সরকার। বিবৃতিতে বলা হয়, যখন সংস্কারের বিষয়ে একমত হওয়া যাবে এবং ভোটার তালিকা প্রস্তুত হবে, তখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বিএনপি বলছে, যত তাড়াতাড়ি সম্ভব তারা নির্বাচন করতে চায়। সজীব ওয়াজেদ জয় বসবাস করেন ওয়াশিংটনে। তিনি বলেছেন, দেশের 17 কোটি মানুষের জন্য আলোচনার জন্য কথা বলেননি তিনি বা অন্তর্বর্তী সরকার। তার ভাষায়, সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে বৈধ সংস্কার ও নির্বাচন অসম্ভব। উল্লেখ্য, শেখ হাসিনা গত মাসে পালিয়ে ভারত যাওয়ার পর দিল্লির কাছে একটি নিরাপদ স্থানে আশ্রয় আছেন। আওয়ামী লীগের বহু সিনিয়র নেতাকে কমপক্ষে 1000 মানুষকে হত্যার সঙ্গে জড়িত থাকায় তাদের ভূমিকার কারণে হয় তাদের গ্রেফতার করা হয়েছে, না হয় তারা আত্মগোপনে রয়েছেন। সজীব ওয়াজেদ জয় বলেন, শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি মন্তব্য করতে রাজি হননি। নির্বাচন সংস্কার প্যানেলের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, রিভিউর পর 3 মাসের মধ্যে তারা সুপারিশ উপস্থাপন করবেন। তার ভাষায়, আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে কিনা এবং নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা সরকারের বিষয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লিফটে জোর করে কয়েকজন ভারতীয় সাংবাদিক ঢুকে যাওয়ার চেষ্টা করে। তবে ডক্টর ইউনূসের সঙ্গে থাকা এক নিরাপত্তা রক্ষী তাদের ঠেলে দূরে সরিয়ে দেয়। জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে যোগদান শেষে নিউ ইয়র্কে নির্ধারিত হোটেলে গিয়ে ওঠেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু হোটেলের লিফটে ওঠার আগে ভারতীয় সাংবাদিকদের অমন কাণ্ড ইতোমধ্যে সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। ভারতীয় বার্তা সংস্থা ANI প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হোটেলের লিফটে ওঠার আগে প্রফেসর ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করেন ভারতের সাংবাদিকরা। ওই সময় কয়েকজন সাংবাদিক তার কাছে পৌঁছে যান, তখন তাদের ঠেলে দূরে সরিয়ে দেন এক নিরাপত্তা রক্ষী। ANI বলেছে, ভারতের ওই সাংবাদিকরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করলেও তিনি তাদের এড়িয়ে যান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘ সফর কভার করতে ওই সাংবাদিকরা সেখানে গিয়েছেন। তবে ANI এর 14 সেকেন্ডের ভিডিওতে কোনো সাংবাদিকের প্রশ্ন শোনা যায়নি। 2 সাংবাদিকের মধ্যে একজনকে কেবল ডক্টর ইউনূস, আরেকজনকে ইউনূস স্যার বলতে শোনা যায়। ভারতীয় এই বার্তা সংস্থা বলেছে, ডক্টর ইউনূস নিউ ইয়র্কে পৌঁছানোর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা সেখানে বিক্ষোভ করেছে। তারা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন। গত 5ই অগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘের অধিবেশনে এবারই প্রথম যোগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেন। এছাড়া কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আগামী 27 সেপ্টেম্বর ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে এ কথা জানান প্রধান উপদেষ্টা। বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাত্র বিপ্লবের 2 সমন্বয়ককে পরিচয় করে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে বক্তব্যের শেষ দিকে বাহ, সুন্দর একটা অনেকগুলো কিন্তু নিউজ আমরা জানতে পারলাম, যেগুলো কিন্তু আমাদের অজানা ছিল, সেগুলো জানা খুবই দরকার ছিল। একদম, মানে ভোট নিয়ে একটা কথাই বলতে চাই, বাংলাদেশ এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোট, তোমার ভোট কে দিয়ে চলে মানে যাচ্ছে। এরকম হচ্ছে যে বলছে যে আমার দাদুর ভোট কে দিয়ে গেল, বলছে কি তোমার দাদু এসে দিয়ে গেছে, বলছে দাদুর তো মৃত্যু হয়েছে 2-3 বছর হয়ে গেল। আমি দেখতে পাই না এরকম ঘটনা যে আমার দাদু আসলো দেখা হলো না, এটাকে খুব মিস করলাম। এরকম ঘটনাও ঘটে, সেগুলো কি বলা যায় তোমরা অবশ্যই কমেন্টে জানাও। অবশ্যই আমাদের মানে এই বাংলা ওই ওপার বাংলায়, মানে বাংলার ভোটের সিস্টেমই ওপার বাংলায় সেম, মানে
ভোট দিতে যাচ্ছ বলে হ্যাঁ। তোমার ভোট হয়ে গেছে। হ্যাঁ বলছে কখন দিলাম, বলছে এই না বিরিয়ানির প্যাকেট ওয়া নিয়ে ভোট। চলে যাও। একটা মানুষ 3 বার ভোট দিয়ে আসে বিভিন্ন রূপে, ভাই মানে কি প্রথমে অবস্থা। প্রথমে চুল থাকে, দাড়ি থাকে, তারপর দাড়ি কাটে, তারপর চুল কাটে, তারপরে পুরো একদম টাক হয়ে আবার যায়। মানে এক একটা লোকে এক এক রকম ভোট তো দিয়ে আসছে। এই ভোটের দিক থেকে বাঙালিরা বেস্ট, মানে ভোট Best, কার কি সেরা, ভোট সেরা। দিয়ে যাচ্ছে, কে হয়ে যাচ্ছে মার্ডার, ভাই ধরতেই কিন্তু পারবে না। এবার আশা করছি বাংলাদেশের ভোটটা যেন খুবই সুষ্ঠুভাবে। সুন্দর হয় আর একদম। নিজের ইচ্ছা মতন ভোট দিতে পারে, সেটার অবশ্যই আমরা হ্যাঁ, কামনা অনেকেই করব। বলে যে ভোট সুস্থ মতন একদম ঘটে মানে না, ভোটের আমরা মানে, দিতেই পারি না, হ্যাঁ। চুজ করতেই পারি না। তো অবশ্যই এটা ভালো ডিসিশন বা হোক, একদম। ভালোভাবে ভোটটা হোক, এটা ফার্স্ট এটাই চাই। টাইম আমরা দেখতে চলেছি। একদম, দেখা যাক কি ঘটে। একদম তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখাবে। সাবস্ক্রাইব যদি না করে তো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, করে দিও, আর নতুন একটা ভালো একটা ভিডিও নিয়ে ফ্রেশ আসবো। ভিডিও নিয়ে তো আসবো। চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।